হাই বন্ধুরা, তো আজকে কিন্তু আমরা দেখতে চলেছি পিএইচপি কোরআনের আলোর তেলাওয়াত। অবশ্যই গাইস আমরা এরকম ভিডিও গাইস ফার্স্ট টাইম রিঅ্যাকশন দিতে চলেছি। আর গাইস এই ভিডিও সম্বন্ধে কিন্তু আমরা গাইস সেরকম আমাদের ধারণা নেই। একদমই বাস্তব যেটা কথা হচ্ছে তেলাওয়াত সম্পর্কে কিন্তু আমাদের সত্যি খুব যে ধারণা সেরকম না, হালকা পাতলা আছে। কেন গাইস ফার্স্ট টাইম আমরা তেলাওয়াত রিঅ্যাকশন দিতে চলেছি তোমাদের কারণেই। কারণ তোমরা অনেকটা দিন ধরে তেলাওয়াতের জন্য রিঅ্যাকশন চাচ্ছিলে, মানে তেলাওয়াতের এপিসোডগুলো রিঅ্যাকশন চাচ্ছিলে। তো ফাইনালি আজকে আমরা একটা এপিসোড কিন্তু রিঅ্যাকশন দিতে চলেছি। তো আমি একটু ছোট্ট করে তেলাওয়াত সম্পর্কে মানে একটু জানিয়ে দিই, কারণ সবাই ভাববে যে মানে অনেক কিছু ভাবতে পারে। তো তার জন্যই বলি যে তেলাওয়াত তেমন কিছুই না, মানে ব্যাপারটা হচ্ছে মানে কোনো কথা হোক বা কোনো কিছু সেটা আবৃত্তি সহকারে আর কি মানে বলা, বলার এপিসোড করে আমরা দেখেছি টোটালি এপিসোড করে অনেকগুলো আছে। তো এরই ভিতরে একটা খুবই সুন্দর আমাদের লাগলো, তার জন্য তোমাদের সাথে রিঅ্যাকশন দিতে আমরা চলে এসেছি। তো চলো আমাদের তেলাওয়াতটা আসলে কি সেটা সবার তোমরা তো বুঝবে, সাথে আমরা বুঝবো। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নাও। চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। এবার মঞ্চে ডেকে নিচ্ছি বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের অনুপ্রেরণায় তেলাওয়াত করতে মঞ্চে আসছে সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহা। আবু রাহা ছোট একটা বাচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু রাহাত, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে ফাইনাল পর্বে ওইটা কি তুমি খুশি? ফাইনাল উঠে গেছে জি খুশি ইনশাআল্লাহ। হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা তুমি কার সুরে, কার নকলে বা কার অনুকরণে পড়তে পারো? মাহমুদ খলিল আল বুসরি। মাহমুদ খলিল আল হুসারি, মাফি হুসরি হুসারি, কি বলবা? শাইখুল কুররা শাইখ মাহমুদ খলিল আল হুসারি, এভাবে বলতে হবে শুধু করে। হ্যাঁ, আর কারটা পারো? নিজের মতো করে পড়ি। নিজের মতো করি না? গতকালকে আর তোমার তেলাওয়াতটা খুব মজা লাগছে, সুন্দর লাগছে। ওই সুরে পারবা পড়তে আজকে? জি ইনশাআল্লাহ। খুব সুন্দর করে স্থির ভাবে পড়ো ইনশাআল্লাহ। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم
الحليم. হাসবুক। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করছো আলহামদুলিল্লাহ। তুমি এই হদর সুর ছাড়া আর অন্য কোনো সুরে বা তার তিল কেরাত পড়তে পারো? জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তরিক, তুমি ওদেরকে যে প্রশিক্ষণ দিছো, তোমার কিরকম হয়েছে তোমার প্রশিক্ষণ? তাদের তুমি কি বুঝো তাদের সম্পর্কে, কেরাত সম্পর্কে, হেফজ সম্পর্কে বলো তো। আলহামদুলিল্লাহ উস্তাদ, যে আমি যতটুকু বুঝতে পেরেছি যে তারা হিফস নিয়ে, এখন তো হিফসখানায় পড়তেছে, তারা হিফস নিয়ে অনেক মেহনত করে। আর এই কম্পিটিশনটাও একটা হিফস কম্পিটিশন। তো যেহেতু একটা হিফস কম্পিটিশন, তাদের হিফসটা অনেক মজবুত। আর কেরাত তাদের এটা হলো অবসর সময় তারা প্র্যাকটিস করে। ইনশাআল্লাহ হিফজের পাশাপাশি যখন হিফস সম্পূর্ণ করার পর কেরাত নিয়ে প্র্যাকটিস করবে, আশা করি তাদের এটা অনেক উন্নতি হবে। আচ্ছা তরিকুল ইসলাম, জি। তো এই সে কি আপনি তেলাওয়াত করতে পারে কারীদের মতন? আসলে সে কেরাত পারে না? এখনো এমন কোনো বড় কারীদের কাছে আমার মনে হয় প্র্যাকটিস করে না। তারপরে পারে নাকি? সে নিজের থেকে যতটুক মানে শিখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করি তাহলে আমরা তো হুজুর একটু শুনতে পারি নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা হ্যাঁ রাহাত, তাহলে আমরা একটু কেরাত শুনবো। হ্যাঁ, একটা হলো প্র্যাকটিস করার পরে, আর একটা হলো শুনে শুনে নিজের অভিজ্ঞতার থেকে। তো আমরা একটু শুনি। অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. হাসবুক। صدق الله مولانا العظيم. সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আবু রাহাতের আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, ধন্যবাদ। আবু রাহাতের এক্সট্রা অনেকগুলো যোগ্যতা, সেটা তো জানতে পারিনি আমি কখনোই। সত্যি মানে প্রতিভাটা আলাদা। আমার মনে হয় যে ইতিমধ্যেই তোমার যোগ্যতার ব্যাপারে আমরা জানলাম। আমি খুব বেশি খুশি এবং তোমার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই প্রতিভাকে আরো বৃদ্ধি করে দেখ, এবং তুমি আন্তর্জাতিক হাফেজ নয়, আন্তর্জাতিক কারি নয়, ইসলামের অনেক বড় একজন স্কলার হিসাবে আল্লাহ তোমাকে কবুল করুক, আমিন। আমিন। হাফেজ কারি জহিরুল ইসলাম। আবু রাহাতের তেলাওয়াত অতুলনীয়। যে শুনবে সেই মুগ্ধ হয়ে তেলাওয়াতের যাবে। প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হবে, কোরআনের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, এটা আমার বিশ্বাস। তো আলহামদুলিল্লাহ আবু রাহাত সে ভালো একটা পর্যায়ে মেহনত করে পৌঁছতে সক্ষম হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছেছে। তার পাশাপাশি কেরাতের প্র্যাকটিস করছে কোরআন আলো ইনস্টিটিউট, সেখানে সপ্তাহে একদিন বিশেষভাবে কেরাতের ক্লাস হয়। ভালোভাবে যখন প্র্যাকটিস করবে আশা করা যায় সে ভালো একজন কারি হতে পারবে। আমিন। তো এই জন্যে ভবিষ্যতে দোয়া করছি, বিশ্বমানের হাফেজ তো হয়েছে, বিশ্বমানের কারি এবং বিশ্বমানের আলেম যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন।
মোহতারাম ফখরুল হুদা। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আবু রাহাতকে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছো, হাদর তেলাওয়াত করেছো। তোমার এই বয়সে যতটুকু হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। আরো এগিয়ে চলো, আল্লাহ তোমাকে আরো উন্নতি করার তৌফিক দান করুন, আমিন। আবু রাহাত আগামীকাল গ্র্যান্ড ফিনালে, সেখানে তোমার পারফরমেন্স আরো বেশি উজ্জ্বল হবে, উজ্জ্বলতর হবে, এ প্রত্যাশা রাখছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই দেখলাম যে কোরআনের তেলাওয়াতগুলো গাইস এতটা সুন্দর হয়, বাচ্চাটা এতটা সুন্দরভাবে পরিবেশন করলো, যেটা শুনে গাইস আমরা তো মুগ্ধ হয়েছে, আমাদের সাথে তোমরা অবশ্যই মুগ্ধ হয়েছে। মানে তোমরা ভাবো যে মানে যেগুলো বললো, মানে বলার ভাব, মানে ভাবটাই আলাদা। অবশ্যই একটা বাচ্চার এতটা সুন্দর তার গলার ভয়েসটা গাইস, মানে যে শুনবে কিন্তু সেই মুগ্ধ হয়ে যাবে একদম। মানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভা, এক কথা। মানে দেখো, সমস্ত কিছু করার পরেও কিন্তু যেই বাকি অবসর সময়টুকু থাকে তখনই কিন্তু শুধু প্র্যাকটিস করতে, সে কিন্তু বড় কোনো শিষ্য মানে বড় কোনো গুরুর কাছ থেকে কিন্তু প্র্যাকটিস করেনি, নিজে নিজে প্র্যাকটিস করে সে এতটা সুন্দর করে মানে করলো, জাস্ট অমাইক। তো তোমাদের কেমন লাগলো তেলাওয়াতটা তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে কিন্তু আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম কিন্তু গাইস আমরা এই তেলাওয়াত পোস্ট করলাম, মানে তোমাদের রিকোয়েস্টের জন্য কিন্তু পোস্ট করলাম। কেন তোমরা তো সুন্দর সুন্দর কমেন্ট করছো তেলাওয়াতের জন্য, তো না পোস্ট করে গাইস আমরা থাকতে পারলাম না। তো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও যে কেমন লাগলো। একদম। আর সত্যি বলতে কিন্তু এটা আল্লাহর দোয়া, কারণ তাছাড়া কিন্তু কোনো মানুষ এরকম মানে এত সুন্দর পরিবেশন মানে ইম্পসিবল এক কথায়। সত্যি সত্যি সত্যি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও কিন্তু। একদম। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটার জন্য অবশ্যই বেশি করে কমেন্ট করতে হবে। আর এই ভিডিওটার জন্য বেশি করে কমেন্ট করো যে তোমাদের মনের মতো হলো কিনা। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।